ভাবুন তো, যে মানুষটি একদিন নিজের হাতে একটি শিশুকে গোসল করিয়েছিলেন, সেই শিশুটি আজ বিশ্বকাপের ফাইনালে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ। এটা কি শুধু কাকতালীয়, নাকি ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য গল্প? 2007 সালের ডিসেম্বর মাস, বার্সেলোনার একটি সাধারণ ফটোশ্যুট। উদ্দেশ্য ছিল ইউনিসেফের একটি দাতব্য ক্যালেন্ডার তৈরি করা। তখন 20 বছর বয়সী লিওনেল মেসি ছিলেন বার্সেলোনার উঠতি তারকা, আর অন্যদিকে মাত্র 5 মাস বয়সী এক শিশু লামিন ইয়ামাল। সেদিন কেউ কল্পনাও করতে পারেনি ক্যামেরায় বন্দী হওয়া সেই মুহূর্ত একদিন ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতীকী ছবিগুলোর একটি হয়ে উঠবে। এই বিখ্যাত ছবির পেছনের মানুষ ছিলেন স্প্যানিশ ফটোগ্রাফার জোয়ান মনফোর্ট। তিনি জানিয়েছেন, ছবিটি তোলা মোটেও সহজ ছিল না, বরং একটি স্বাভাবিক মুহূর্ত তৈরি করতে তাকে রীতিমতো রক্তপানি করতে হয়েছে। কারণ একজন 20 বছরের ফুটবলার আর একজন কোলের একটি শিশু, তাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক তৈরি করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মনফোর্ট বলেন, ইয়ামালের মা শিলা এবানার সহযোগিতা না থাকলে এই ছবিটি তোলা সম্ভবই হতো না। তার উপস্থিতির কারণে ছোট্ট ইয়ামাল ভয় পায়নি। ছবিগুলোতে দেখা যায় ছোট্ট একটি প্লাস্টিকের বাথটাবে থাকা ইয়ামাল গোসল করাতে সাহায্য করছেন মেসি। আরেকটি ছবিতে তোয়ালে জড়িয়ে শিশুটিকে কোলে নিয়ে স্নেহভরে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি। অদ্ভুত ব্যাপার হলো, ছবিটি প্রায় 17 বছর মানুষের নজরেই ছিল না, কিন্তু 2024 সালের ইউরো চলাকালে ইয়ামালের বাবা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। পরের মুহূর্তে ভাইরাল হয়ে যায় ছবিটি। এরপর থেকে সবাই নতুন করে বুঝতে পারে এটি শুধু একটি ছবি নয়, এটা যেন ফুটবলের নিয়তির গল্প। মনফোর্ট নিজেও বিস্মিত। তার ভাষায়, এটাই আমার জীবনের সবচেয়ে বিখ্যাত ছবি। ইয়ামাল যত বড় হবে, এই ছবির মূল্যও তত বাড়বে। ছবিটি তোলার কয়েক বছর পর, মাত্র 6.5 বছর বয়সে ইয়ামাল যোগ দেন বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে। এরপর মাত্র 15 বছর বয়সে লা লিগায় অভিষেক। 16 বছর বয়সে স্পেন জাতীয় দলে ইউরো জিতে হয়ে ওঠেন দেশের নতুন সুপারস্টার। আর এখন বার্সেলোনায় তিনি পড়েছেন সেই কিংবদন্তি 10 নম্বর জার্সি, যেটি একসময় ছিল লিওনেল মেসির। এবার ভাগ্য লিখছে আবার একটি নতুন অধ্যায়। বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো মাঠে একে অপরের প্রতিপক্ষ সেই দুই মানুষ। একজন যিনি একদিন শিশুটিকে কোলে নিয়েছিলেন, আরেকজন যে আজ বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলার হয়ে তার বিপরীতে দাঁড়িয়েছে। ফুটবল এমনই গল্প লিখে, যা কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।